আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আমরা জানি যে বর্তমানে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা হবে। সংক্ষিপ্ত হোক বা পূর্ণাঙ্গরূপে হোক, ত্রিকোণমিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা নতুন নবম শ্রেণীতে উঠেছ তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, কারণ কোভিড-19-এর কারণে তাদের অষ্টম শ্রেণীর ক্লাসগুলো ঠিক মতন হয়নি। যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বাসায় পড়াশোনা করছো, এবং এক্ষেত্রে একটু বলে রাখি ত্রিকোণমিতি তাদের জন্য নতুন একটি ব্যাপার। তো নতুন ব্যাপার হলো, অনেক জিনিস আমরা কিন্তু এমনিতেও জানি। আমরা কথা প্রসঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আজকে আমরা ত্রিকোণমিতির 9.1 অনুশীলনের 2 নম্বর অঙ্ক থেকে বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করব, এবং অঙ্ক করতে করতে যখন ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা আসবে আমরা চেষ্টা করব কথা প্রসঙ্গে সেই আলোচনাগুলো করে নিতে। তাহলে চলো শুরু করি আজকে 9.1-এর 2 নম্বর অঙ্ক থেকে। ইজিটেক 18 সবসময় চেষ্টা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার, এবং এক্ষেত্রে বলে রাখি আমরা কখনোই ফুল অঙ্ক সলভ করে দেব না, আমরা বোঝানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব হচ্ছে মানুষ যাতে বুঝে, নতুন স্টুডেন্ট পুরনো স্টুডেন্ট তারা যাতে প্র্যাকটিস করে, সেই বিষয়ে আমরা সবসময় উৎসাহ দিয়ে থাকি। তো 2 নম্বর প্রশ্নটি রয়েছে, সাইন এ ইকুয়ালস টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এক্ষেত্রে একটু বলে রাখি, এখানে একটি শব্দ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখন এই অঙ্কটি করার আগে আমাদের কিন্তু বুঝতে হবে ত্রিকোণমিতিক অনুপাত কি। ত্রিকোণমিতিক অনুপাতটা যদি আমরা ঠিকমতো না বুঝি তাহলে কিন্তু এই অঙ্কটি আমরা করতে পারবো না। আর আমরা যদি বুঝে থাকি তাহলে তো এই অঙ্কটি খুবই সহজ, ইতিমধ্যে অনেকে করে ফেলছো। আবার অনেকে কিন্তু বুঝে না বুঝে অঙ্কটি করে দিছে, মুখস্থ করে ফেলছো। এখন ত্রিকোণমিতি যেহেতু ত্রিকোণের একটি ব্যাপার, ত্রিভুজের ব্যাপার, সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা জিনিস চিন্তা করি যে এই হচ্ছে একটি ত্রিভুজ, এই ত্রিভুজে কি রয়েছে আমরা যদি দেখি, যদি এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, এখন এখানে এটা একটা বাহু, এসি একটা বাহু, এবি একটা বাহু, আবার বিসি হচ্ছে আর একটা বাহু। এই প্রত্যেকটা বাহু কিন্তু বিভিন্ন নামে পরিচিত। যেমন এসি হচ্ছে কি এই ত্রিভুজের, মানে এ বি সি ত্রিভুজ এর কি অতিভুজ। আবার এই যে এবিটা কি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এবি হচ্ছে কি এটার লম্ব। আবার যদি বিসি চিন্তা করি, বিসি হচ্ছে ভূমি। এক্ষেত্রে একটু বলে রাখি, এই বিষয়গুলো নিয়েই কিন্তু ত্রিকোণমিতির যত আলোচনা, যত বর্ণনা, সব কিছু। এখন ত্রিকোণমিতির যদি অনুপাত নির্ণয় করতে চাই, ত্রিকোণমিতির কিন্তু 6টি অনুপাত রয়েছে। তার আগে একটু বলে রাখি, ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রকাশ করা হয়। এই জিনিসগুলোকেই যদি ত্রিকোণমিতির ভাষায় আলোচনা করি তাহলে এসি তো আমরা জানলাম অতিভুজ। এখন এখানে যে সি কোণ হয়, সি কোণের বিপরীত বাহু কি, এটা যদি একটা কোণ হয়, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবি হচ্ছে বিপরীত বাহু। আর বিসি হচ্ছে সন্নিহিত বাহু, কারণ এই কোণটা সংলগ্ন রেখাটাই বা বাহুটাই হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু। তাহলে আমরা 3টা জিনিস পেলাম, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে বিপরীত বাহু, আর একটা হচ্ছে সন্নিহিত বাহু। এখন ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হলে আমাদেরকে বিভিন্ন বিষয়ের মান বের করতে হবে। এটাকে যদি আমি একটু ইরেজ করে দিই অঙ্কের সুবিধার্থে, আমরা অঙ্কগুলো করব, কিন্তু অঙ্কগুলো করার পাশাপাশি যে বিষয়গুলো আছে আমরা অঙ্ক মুখস্থ করব না, অঙ্ক বুঝে করব। এবং আজকে যেটা করব এটা আর কোনো দিন করার প্রয়োজন নেই। আমরা এমনভাবে করব যে এই লেকচারটা যখন দেখা শেষ হবে
তখন এই অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে বা এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে আমরা নিজেরাই করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। এখন এখানে যেটা আমি বললাম যে ত্রিকোণমিতিক অনুপাতের যে বিষয়গুলো রয়েছে তার আগে চিত্রটা যদি আমরা আবার আঁকি, এই যে আমরা চিত্রটা যদি আবার আঁকি, এখানে কি বলছে, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য বলতে সাইনের মান দেওয়া আছে, এখন আমাদেরকে বের করতে হবে কি অন্যান্য মান। তো এ কোণ বলতে হচ্ছে কি এটা একটা এ হচ্ছে কোণ, তাহলে ধরলাম এটা বি, এটা সি। তো এ বি সি ত্রিভুজ তো লেখাই আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে অন্যান্য ত্রিকোণমিতি বের করতে হবে। তো আমরা কি জানি, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 1 নাম্বার যেমন আছে হচ্ছে গিয়ে সাইন এ, 2 নাম্বার আছে হচ্ছে কস এ, 3 নাম্বার আছে হচ্ছে গিয়ে সেক এ, 4 নাম্বার হচ্ছে গিয়ে কোসেক এ, 5 নাম্বার আছে হচ্ছে গিয়ে ট্যান এ, 6 নাম্বার আছে হচ্ছে কট এ। এই 6টা বিষয় হচ্ছে গিয়ে নিয়ে ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই 6টা বিষয়ের কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা বাহু রয়েছে। সাইনের সম্বন্ধে আমরা কি জানি, এখন তোমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতটা যদি বুঝে না আসো তাহলে কিন্তু এই অঙ্কটা তোমাদেরকে বুঝতে একটু সমস্যা হবে। তো সাইনের সম্বন্ধে আমরা কি জানি, সাইনে মানে হচ্ছে গিয়ে সাইন হচ্ছে গিয়ে কি লম্ব বাই অতিভুজ। তার মানে কি এবিসি ত্রিভুজ যদি হয়, এবিসি ত্রিভুজে এখানে এখন কি কি জিনিস থাকতে পারে, এখানে আমরা জানি লম্ব বা এটাকে যদি আমরা বিপরীত বাহু ধরি, বিপরীত বাহু সমান হচ্ছে বিসি। এই কোণটা সংলগ্ন যে রেখাটা রয়েছে তার মানে কি ভূমি অথবা সন্নিহিত বাহু হচ্ছে এবি, আর অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি। এখন এখানে আমরা যদি খেয়াল করি সাইনের সম্বন্ধে আমরা জানি হচ্ছে গিয়ে সাইনে হচ্ছে এই যে বিপরীত বাহু ডিভাইডেড হচ্ছে অতিভুজ। এখন এটার মান কত দেওয়া আছে 3/4। তার মানে কি এই যে বিসি, এই বিসি সমান সমান দেওয়া আছে কত 3, আর অতিভুজ কত 4। কিন্তু এখানে এবির মান, এই যে সন্নিহিত বাহুর মান, এই বিসি দেওয়া আছে হচ্ছে 3 আর এসি দেওয়া আছে 4, বাট এবির মান প্রশ্নবোধক, আমরা জানি না। এখন আমাদের কিন্তু চলে যেতে হবে হচ্ছে গিয়ে, আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ বা ত্রিভুজের 2টি বাহুর মান জানি তাহলে তৃতীয় বাহুর মানটাও কিন্তু আমরা জানি। কিভাবে জানি, আমরা জানি হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র মতে। এখন আমাদের কিন্তু আবার চলে যেতে হবে পিথাগোরাসের সূত্রটা কি। পিথাগোরাসের উপপাদ্যে আমরা কি দেখছি, যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ থাকে এবং এই ত্রিভুজের যদি মান দেওয়া থাকে, সাপোজ ধরলাম যে এই যে লম্ব যদি এ হয়, ভূমি যদি বি হয় এবং অতিভুজ যদি সি হয়, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে ত্রিভুজের 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ফলের সমষ্টির সমান। তার মানে যদি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে আমরা তৃতীয় বাহুটিও জানতে পারবো।
আমরা জানি কি ত্রিভুজের যদি দুটি বাহু জানা থাকে, মানে এই বাহুটি এবং এই বাহুটির মান যদি আমরা জানি, তাহলে এই বাহুটির মানও আমরা জানতে পারবো। আবার এই বাহুটির মান এবং এই বাহুটির মান যদি আমরা জানি, তাহলে এই বাহুটির মানও জানতে পারবো। তার মানে কি, আর আমরা জানি এখানে যে বৃহত্তম লেখাটি রয়েছে সেটি হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজ হচ্ছে গিয়ে অতিভুজ যদি এখানে সি হয় আর দুই বাহু এ ও বি হয় এবং এ ও বির মান যদি আমরা জানি, তাহলে তৃতীয় বাহুটির মানও জানতে পারবো। এটা সূত্র হচ্ছে গিয়ে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং যদি মানটা নির্ণয় করতে চাই, তাহলে সি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমাদের বি এর মান বের করতে হয়, তাহলে আমরা এখানে সাইড চেঞ্জ করে নেব। যদি এর মান বের করতে হয়, তাহলে সাইড চেঞ্জ করে নেব। মোট কথা হচ্ছে গিয়ে যদি আমরা দুই বাহুর মান জানি, তাহলে তৃতীয় বাহুর মানটাও জানতে পারবো। তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? এই অঙ্কটির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, যদি আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী ধরি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি আমরা ধরি, তাহলে কি দেখতে পাচ্ছি, দুই বাহুর মান আছে, আমাদের তৃতীয় বাহুর মানটা বের করতে হবে। এখানে আমাদের তৃতীয় বাহু কোনটি? তৃতীয় বাহু হচ্ছে সন্নিহিত বাহু। এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা যে সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার। অতিভুজ এখানে কত? এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আমাদের মান বের করতে হবে কিসের? আমাদের মান বের করতে হবে এ বির। যদি আমরা এ বির মানটা বের করি, যদি এভাবে চিন্তা করি যে এ বি স্কোয়ার সমান কত? এ বি স্কোয়ার সমান হচ্ছে গিয়ে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এসি এখানে কত দেওয়া আছে? এসি দেওয়া আছে 4, তার মানে 4 স্কোয়ার, বিয়োগ বিসি দেওয়া আছে কত? 3 স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে? 16 বিয়োগ হচ্ছে 9, তার মানে হচ্ছে কত? 7। তাহলে সুতরাং এ বিকে যদি আমরা রুট ওভার করি, তাহলে আসতেছে √7। এর মানে হচ্ছে গিয়ে এ বির মান হচ্ছে √7। তাহলে কিন্তু আমরা সব মান পেয়ে গেলাম। আমরা বিপরীত বাহু যেটা বা লম্ব যেটাকে বলি, সেটা 3 প্রশ্ন মতে এসি হচ্ছে অতিভুজ 4 দেওয়া আছে এবং এ বির মান √7 বের করে ফেলছি। এখন কস এর মানটা কি? আমাদের তো বলছে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে সাইনে সমান 3/4 দেওয়া আছে, তাহলে কস এ কত হবে? কস সমান আমরা কি জানি? কস হচ্ছে সাইন যদি লম্ববাহী অতিভুজ হয় বা বিপরীত বাহু ডিভাইডেড যদি অতিভুজ হয়, তাহলে কসের ক্ষেত্রে আমরা কি পড়েছি ইতিমধ্যে? পড়ছি হচ্ছে ভূমি মানে হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু সমান হচ্ছে গিয়ে কত? সন্নিহিত বাহু ডিভাইডেড হচ্ছে অতিভুজ। তার মানে কি দাঁড়ালো? সন্নিহিত বাহুর মান এখানে আমরা কত পেয়েছি? √7। তার মানে এখানে লিখতে পারি √7 ডিভাইডেড কি 4। এখন sec a সমান আমরা কি জানি? আমরা এটা জানি হচ্ছে 1/cos a। এর মানে কি লিখতে পারি? 4/√7। cos a কে মানে কি? cos a কে মানে হচ্ছে কি 1/sin a। 1/sin a মানে কি? এখানে যে 3/4 হয়, তাহলে কি হয়ে যাচ্ছে? 4/3। tan a সমান আমরা কি জানি? tan a সমান আমরা জানি লম্ববাই ভূমি মানে বিপরীত বাহু ডিভাইডেড হচ্ছে সন্নিহিত বাহু।
তো বিপরীত বাহু কত? বিপরীত বাহু হচ্ছে 3 আর সন্নিহিত বাহু হচ্ছে √7। বাস। আর কটে মানে কি? কটে মানে আমরা জানিয়েছি 1/10a। তাহলে কি লিখতে পারি? √7/3। আমরা জ্যামিতির যে গুরুত্বপূর্ণ একটা ধাপ ত্রিকোণমিতি, সেখানে ত্রিকোণমিতিক যে অনুপাত রয়েছে 6টি, সেগুলোর মান কিন্তু বের করে ফেললাম। এক্সকিউজ মি। এই মানগুলো বের করতে গেলে প্রথমে আমাদের যে কাজগুলো করতে হবে, একটি সমকোণী ত্রিভুজের আমাদের সূক্ষ্মকোণ কোনটা দেখতে হবে। এখানে সূক্ষ্মকোণ হচ্ছে কি এ, যেখানে এ কোণের কথা যেহেতু বলে দেওয়া হয়েছে, তার মানে এ কোণটাই হচ্ছে একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ হচ্ছে যেটা 90 ডিগ্রির ছোট। 90 ডিগ্রির ছোট হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমাদেরকে কি বের করতে হবে? 3টা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে গিয়ে বিপরীত বাহু কোণটা, কোণের ঠিক বিপরীত পাশে যে বাহুটি রয়েছে সেটা হচ্ছে বিপরীত বাহু। তারপরে ঠিক কোণের পাশে যে বাহুটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু, এবং সর্ববৃহৎ যে বাহুটি রয়েছে সেটা হচ্ছে অতিভুজ। এই 3টা জিনিস যদি আমরা বের করতে পারি, তাহলে ছয়টা যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে এই মানগুলো বের করা একদম সহজ। আশা করি 2 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা 3 নম্বর অঙ্কটাও প্র্যাকটিস করি। 3 নম্বর অঙ্কটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে এই রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে আমরা ইনশাল্লাহ সেগুলো করে ফেলতে পারবো। তো তাহলে চলো 3 নম্বর অঙ্কতে আমরা যাই। 3 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 3 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 15 cot A = 8 sin A ও sec এর মান বের করো। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, আমাদেরকে আশা করি খুব একটা কিছু কঠিন মনে হবে না, কারণ আমরা তো অলরেডি অঙ্কের অনেক কিছু বুঝেই গেছি। যেমন এখানে দেওয়া আছে কি? দেয়া আছে কি দেয়া আছে? 15 cot A = 8। এখন 15 cot A = 8 যদি থাকে, তো cot A = কি দাঁড়াচ্ছে? 8/15। এখন যদি আমরা একটু বুদ্ধিমান হয়ে থাকি, তাহলে আমরা কিন্তু 2টা মান অলরেডি পেয়ে গেছি। কি কি মান পেয়ে গেছি? আমরা যদি চিত্রটা আঁকি, এই যে যদি আমরা একটা চিত্র আঁকি, এই যে চিত্রটা আঁকলাম, চিত্রতে আমরা কি দেখলাম? এটা একটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের উপর বেস করে কিন্তু নর্মালি আমাদের এই অঙ্কগুলো করতে হয়। তো এখানে 8 কি? আমরা কট সম্বন্ধে কি জানি? আমরা জানি cot A = হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু বা ভূমি ডিভাইডেড হচ্ছে গিয়ে বিপরীত বাহু অথবা কি লম্ব। এটা হচ্ছে ট্যানের ঠিক উল্টাটা। এখন এইটা যদি হয়, তাহলে আমরা কি পাইলাম? cot A = 8/15। এর মানে কি? ভূমি বা সন্নিহিত বাহুটা হচ্ছে কত? 8। বিপরীত বাহু বা লম্ব কত? 15। তাহলে এখানে যে লম্ব, এই লম্ব রয়েছে কি? এটা হলো 15, আর ভূমি কত? 8। খুব সহজ, একদম খুব সহজে আমরা কিন্তু 15/8 এটা বের করে ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে এইটার মান কত, মানে অতিভুজ কত? সুতরাং অতিভুজ আমরা অলরেডি পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানছি? c² = a² + b²। এখন এই যে c² হচ্ছে কি? অতিভুজ। তার মানে c = হচ্ছে √a² + b²। তো এর মান কত পাইছি আমরা? এর মান পাইছি হচ্ছে গিয়ে, এখানে এ যদি লম্ব হয়ে থাকে তাহলে 15², আর ভূমি যদি 8 হয়ে থাকে তাহলে 8²। তাহলে কত দাঁড়াচ্ছে? এখানে আছে রুট দেওয়া আছে। তার মানে হচ্ছে এখানে কত? এখানে হচ্ছে গিয়ে 225 আর 8টা 64। কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 9, 8, 2, 289।
289কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়াচ্ছে? তো 289কে যদি আমরা বর্গ করি তাহলে দাঁড়াচ্ছে 17। এর মানে সি সমান সমান হচ্ছে 17, অতিভুজ হচ্ছে 17। এখন আমাদের মান বের করতে হবে কি? আমাদেরকে মান বের করতে হবে হচ্ছে সাইন এ। সাইনের সমান সমান আমরা কি জানি? আমরা জানি হচ্ছে গিয়ে বিপরীত বাহু ডিভাইডেড হচ্ছে অতিভুজ। বিপরীত বাহু আমরা অলরেডি কত পেয়েছি? 15, যেটা দেওয়াই আছে, কটের মাধ্যমে পাইছি। আর অতিভুজ জাস্ট মাত্র পেলাম, সেটা হচ্ছে 17। তার মানে কি সাইনের মান হচ্ছে গিয়ে 15/17। একটা গেল। এখন এটা সমান আমরা কি জানি? কস সমান সমান আমরা জানি হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু ডিভাইডেড হচ্ছে অতিভুজ। তাহলে সেকটা হবে কি? অতিভুজ ডিভাইডেড হচ্ছে সন্নিহিত বাহু, বা অতিভুজ ডিভাইডেড ভূমি। অতিভুজ আমরা কত পেয়েছি? 17। আর ভূমি কত পাইলাম? অতিভুজ পাইছি 17, আর সন্নিহিত বাহু বা ভূমি পাইছি কত? 8। তার মানে সেকে সমান সমান 17/8। অঙ্ক ডান। আসলে কিন্তু খুব একটা কঠিন না। এখানে যে মানটা দেওয়া আছে এই মানের মাধ্যমে কিন্তু আমরা যদি চিত্রটা ঠিক মতন আঁকতে পারি, চিত্রে যদি দুইটা মান দেওয়া থাকে, 3 নম্বর মানটি আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী বের করে ফেলতে পারবো। মানে দুইটা বাহুর যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা পাই, তাহলে তৃতীয় বাহুটাও আমরা বের করতে পারবো। খুবই সহজ। চলো আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বর অঙ্কটিতে কী দেওয়া আছে? এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ, এবি হচ্ছে গিয়ে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার, এবং এবিসি ইকুয়ালস টু থেটা হলে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটার মান বের করো। বিরাট প্রশ্ন দেখে বিরাট চিন্তিত হওয়ার কিছুই নাই, খুবই সহজ। এখানে আমাদেরকে একটা জিনিস কিন্তু বুঝতে হবে, সেটা হচ্ছে যে আসলে কি চাইছে এবং এতে উদ্গ্রীব হওয়ার কি আছে। এখানে প্রথমেই দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ। তার মানে কি আমরা একটা এবিসি সমকোণী ত্রিভুজ আঁকি। আমরা এবিসি একটি ত্রিভুজ আঁকলাম। এখানে সি হচ্ছে সমকোণ, এই সিটা হচ্ছে সমকোণ। এবি হচ্ছে গিয়ে 13 সেন্টিমিটার। তার মানে এটা যদি বি হয়, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, এটা হচ্ছে 13 সেন্টিমিটার। আর বিসি কত দেওয়া আছে? 12। এখন এসির মানটা আমাদেরকে বের করতে হবে। তো আবার সেই পিথাগোরাসের আমরা যদি এইভাবে লিখি, এখানে এবি মানে হচ্ছে কি এখানে অতিভুজ এবি সমান হচ্ছে গিয়ে 13 সেন্টিমিটার। তারপরে বিসি দেওয়া আছে, বিসি মানে হচ্ছে সন্নিহিত বাহু। এখানে সি যদি সমকোণ হয় তাহলে বি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, এবং এক্ষেত্রে সূক্ষ্মকোণ যদি হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে গিয়ে যেটা হচ্ছে লম্ব, সেটার মানটা আমাদেরকে বের করতে হবে। আর ঠিক কোণটার সাথে যে বাহুটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে সন্নিহিত কোণ। তো এখানে সন্নিহিত বাহু কত? সন্নিহিত বাহু হচ্ছে বিসি সমান কত এখানে দেওয়া আছে? 12 সেন্টিমিটার। এখন আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে হচ্ছে গিয়ে এসি মানে কি? এসি হচ্ছে গিয়ে বিপরীত বাহু এসি সমান সমান 40। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা
জানি যে ত্রিভুজের দুটি বাহুর বর্গের যোগফল হচ্ছে গিয়ে অতিভুজের বর্গের সমষ্টি। এখন অতিভুজের যদি বর্গ, অতিভুজের এখানে বর্গ কত? AB স্কোয়ার, আর অপর দুই বাহুর বর্গের সমষ্টি, এর মানে কি? AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। এখন আমাদেরকে বের করতে হবে কিসের মান? AC স্কোয়ারের মান। তার মানে AC সমান সমান আমরা কী লিখতে পারি? AC স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার মাইনাস BC স্কোয়ার। তাহলে ABটা কত? AB হচ্ছে গিয়ে 13 সেন্টিমিটার, তার মানে 13 স্কোয়ার মাইনাস BC স্কোয়ার। BC স্কোয়ার কত? 12 স্কোয়ার। এখানে কত আসতেছে? 169144। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 25 যদি হয়, তাহলে সুতরাং এসিকে যদি আমরা 25 রুট করি, এর মানে হচ্ছে 5। এসি হচ্ছে 5। এসি যদি 5 হয়, এখন আমাদেরকে তো কিন্তু বের করতে হবে কয়টা জিনিস? 3টা জিনিস, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা। আমরা যদি এইভাবে অঙ্কটা করি, অঙ্ক সলভ করার আগে যদি আমরা যদি মানগুলো বসাই যাই, সাইন থেটা সমান সমান হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি, সাইন থেটা হচ্ছে এসি বাই কি? এবি। তারপরে কি? কস থেটা, কস থেটা হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে গিয়ে 12, তার মানে বিসি বাই অতিভুজ এবি। আর ট্যান থেটা হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি এসি বাই বিসি। তো সুতরাং মানগুলো যদি আমরা এইভাবে বসাই দিই, এসি আমরা কত পেলাম? এসি পেলাম হচ্ছে গিয়ে এখানে 5, এসি পেলাম হচ্ছে 5, এবি হচ্ছে গিয়ে 13, বিসি কত? 12, এবি কত? 13, এসি কত? 5, বিসি কত? 12। অঙ্ক সলভ। আমরা আশা করি 4 নম্বর অঙ্কটি আগের অঙ্কগুলোর থেকে খুব ভালোভাবে বুঝতে পারছি। এর কারণ কি? অলরেডি আমাদের বেসমেন্ট কিন্তু শক্ত হওয়া শুরু হয়েছে। ত্রিকোণমিতির যে বিষয়গুলো রয়েছে, অতিভুজ, সন্নিহিত বাহু বা বিপরীত বাহু, এই রিলেটেড ব্যাপার যদি আমাদের কাছে আসে, তাহলে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো। আমাদেরকে যদি এরকম পরীক্ষায় একটা ছোটোখাটো অবজেক্টিভ আসে যে ধরলাম এই একটা সমকোণী ত্রিভুজ, এখানে এই যে বিপরীত বাহু দেওয়া আছে এ, অতিভুজ দেওয়া আছে সি এবং সন্নিহিত বাহু দেওয়া আছে বি, তাহলে আমাদেরকে বের করতে হবে কোসেক। কোসেকের মান বের করতে হবে। কোসেক মানে কি? কোসেক মানে হইতেছে গিয়ে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। আমাদের কিন্তু জাস্ট সাইন, কস আর টেন, এই 3টার মান যদি জানা থাকে, তাহলে কিন্তু অন্য 3টার মানও আমরা করে ফেলতে পারবো। কারণ সাইন হচ্ছে গিয়ে এই যে 1/কোসেক, কস হচ্ছে গিয়ে 1/সেক, আর ট্যান হচ্ছে গিয়ে 1/কট। এখন কোসেক হচ্ছে গিয়ে 1/সাইন। তো 1/সাইন মানে কি? সাইনের যে মানটা থাকবে তার জাস্ট বিপরীত মানটা। তো সাইন হচ্ছে গিয়ে কি? a/সি। তো a/সি যদি হয় মানে কি? লম্ব বাই অতিভুজ। তো কোসেক হবে অতিভুজ বাই লম্ব, তার মানে c/a। এরকম করে আমরা যে কোনো অঙ্ক যদি এই ধরনের কিছু থাকে, আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবো। 4 নম্বর অঙ্কটি শেষ। চলো আমরা 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কটি আমার মনে হয় তোমরা এক ঝটকায় করে ফেলতে পারবা, কারণ এটা আহামরি কিছু না। তারপরও চলো আমরা করার চেষ্টা করি। প্রথমে এখানে কি দেওয়া আছে আমরা দেখতেছি যে এবিসি সমকোণী ত্রিভুজের বি একটি সমকোণ। তাহলে এইটা দেখে আমরা কি করে ফেলতে পারি? চিত্রটা এঁকে ফেলি। চিত্রটা যদি আমরা আঁকি, তাহলে প্রথম ব্যাপারটাই হচ্ছে গিয়ে বি কোণটি হলো সমকোণ, মানে এই যে বি, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে বি। এরপরে কি দেওয়া আছে? এবিসি সমকোণী ত্রিভুজ, তার মানে ধরুন এ বি সি, এখানে সি হচ্ছে সূক্ষ্মকোণ। এখন এখানে যে 3টি বাহু রয়েছে, 3টি বাহুর কিন্তু 3টি নাম। আমরা কি লিখতে পারি?
যে এখানে এখানে অতিভুজ এসি সন্নিহিত বাহু, যেটা সূক্ষ্মখানের সাথে যে বাহুটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে বিসি, বিপরীত বাহু এটা হচ্ছে এবি। এই তিনটা জিনিস যদি আমরা জানি যে তিনটার মান কি দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারবো। এখন আমরা যদি একটু বুদ্ধিমান হয়ে থাকি তাহলে আমরা কি দেব, এখানে কি দেওয়া আছে, tan a সমান দেওয়া আছে কত, √3। এখন tan সমান সমান আমরা কি জানি, আমরা tan মানে জানি কি, tan a হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, বা tan a হচ্ছে গিয়ে বিপরীত বাহু, আর নিচে হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু কি দেওয়া আছে, √3। যেহেতু এখানে এটা একটা সংখ্যা দেওয়া আছে √3, উপরে নিচে কিছু নাই, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে লব। লব যদি √3 হয় তাহলে হর হবে হচ্ছে 1 মানে হচ্ছে সন্নিহিত বাহু। তো √3টা কিসের, বিপরীত বাহু, তার মানে এবি। এর মানে হচ্ছে এবি আর হচ্ছে বিসি। আমরা কিন্তু এটাকে এই দিকেও লিখতে পারি, মানে বিপরীত বাহু এবি সন্নিহিত বাহু বিসি সমান সমান √3/1। তো এবি হচ্ছে গিয়ে √3 আর বিসি হচ্ছে কি 1। এইটা যদি আমরা জানি তাহলে এখানে যে অতিভুজ রয়েছে এটার মান তো আমরা জানবই। সুতরাং পিথাগোরাসের সূত্র অনুযায়ী সি সমান সমান এসি সমান সমান √ওভার কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এবি কত দেওয়া আছে, √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এর মানে কি 9। √3 মানে হচ্ছে গিয়ে 3 যোগ হচ্ছে 1, তার উপর আছে কি রুট, তার মানে হচ্ছে 4√2। এসি মানে কত, এসি মানে হচ্ছে গিয়ে 2, অতিভুজ হচ্ছে 2। এটা যদি হয়ে থাকে আমাদেরকে প্রমাণ করতে হবে হচ্ছে গিয়ে √3 sin a ইন্টু cos a ইকুয়ালস টু 3/4। এখন লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি √3 sin a cos a, তো √3 জায়গায় থাকুক। sin a সমান আমরা কি জানি, sin a সমান আমরা জানি হইতেছি গিয়ে, sin a মানে কি, sin a হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। এর মানে কি এবি এসি গুণ cos মানে জানি কি সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। এর মানে কি বিসি এসি। তাহলে √3 গুণ এবির মান কত, এবির মান হচ্ছে গিয়ে √3, এসির মান কত, এসির মান হচ্ছে 2 গুণ বিসির মান কত 1, এসির মান কত 2। এখন এই √3 আর √3 গুণ করে কি আসতেছে, শুধু 3, আর 2 আর 2 গুণ করে আসতেছে 4। তাহলে কি দেওয়া আছে এখানে 3/4, এর মানে হচ্ছে RHS সলভ। আমরা কিন্তু খুব সহজে অঙ্কটি করে ফেলছি। আমাদের দেওয়া ছিল tan এর মান, tan a মানে হচ্ছে গিয়ে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে বিপরীত বাহু আর
সন্নিহিত বাহু। তো যখন কোনো ত্রিভুজের বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু দেওয়া থাকবে তখন খুব সহজেই পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা তৃতীয় বাহু তথা অতিভুজের মানটা বের করে ফেলতে পারবো। আমরা কিন্তু 5টা অঙ্ক করে ফেলছি এবং আমাদের মনে হয় না এখানে আর মানে বোঝার কোনো কিছু বাকি থাকবে। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে ইনবক্স করতে পারো। আমার 2টা জিনিস রয়েছে, একটা হচ্ছে গিয়ে একই নামে রয়েছে, একটা হচ্ছে ইউটিউব এবং এফবি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা এখানের লেকচারে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে প্লিজ আমাকে ইনবক্স করো, বাট কমনসে কোনো খারাপ কোনো কিছু লেখো না, কারণ আমার ভুল হতে পারে। তুমি যদি আমার এই ভুলটা অন্যদেরকে মাইক দিয়ে জানাও তাহলে কিন্তু সমাধান হলো না, কারণ এতে অন্যরা বিভ্রান্ত হবে। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করেছি যাতে অনেকে আসছে যে মানুষ তো এখন মোবাইল নিয়েই থাকে, মোবাইল নিয়ে থাকে, ইউটিউব নিয়ে থাকে, স্মার্ট টিভি নিয়ে থাকে, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে থাকে। এখন এই খুব সহজে যদি এই জিনিসগুলো আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে পারি এটা হচ্ছে আমার সার্থকতা। তোমাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে ইনবক্সে বা পেজে নক করতে পারো, আমি চেষ্টা করব অঙ্কগুলো সলভ করার জন্য। তো আমি এখন থেকে মোটামুটি চেষ্টা করব 9.1, 9.2 প্রায় সবগুলো অঙ্ক করে দেওয়ার জন্য যাতে তোমরা বুঝতে পারো। বাট আগেই বলে রাখি গাইড বইয়ের মতন আমি হুবহু কিন্তু লিখে দেব না যে মনে করি এই এবং সলভ, পুরো অঙ্ক আমি করে দেব না, বাট পুরো অঙ্কটা আমি বোঝানোর চেষ্টা করব। আমার জন্য কিন্তু এটা কষ্টসাধ্য। আমি কিন্তু চাইলে একটা খাতার মধ্যে অঙ্কটা করে জাস্ট একটা ছবি তুলে পোস্ট করে দিতে পারি, তোমরা অঙ্কগুলো পেয়ে গেলা। তো এই পাওয়াটা মানে কিন্তু একটা গাইড বই 10 টাকা 20 টাকা বা একটা 200 টাকা দিয়ে একটা নতুন গাইড বই কিনলে কিন্তু তুমি পাচ্ছ। কিন্তু তুমি যদি গাইড বইতে কিন্তু লেখা থাকবে অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু, কিন্তু অতিভুজটা যে কি, অতিভুজটা কি, সন্নিহিত বাহু কি বা বিপরীত বাহু কি এটা তুমি যদি বুঝতে না পারো তাহলে তোমার গাইড বই লাভ নেই। কিন্তু তুমি যদি বুঝো তাহলে তোমার জন্য গাইড বই ঠিক আছে, গাইড বই ঠিক আছে, বিভিন্ন পোস্ট ঠিক আছে। তুমি যখন এখন কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবা সন্নিহিত বাহুটা কি, বাট তুমি যখন রিডিং পড়বা তাহলে কিন্তু বুঝতে পারবা না। তো কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত শেষ করি। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো এবং যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে নক করবা। লেকচারটা ভালো লাগলে তোমরা ফলো বা সাবস্ক্রাইব করতে পারো, না করলেও সমস্যা নেই, করলে আমার জন্য ভালো। ভালো একটা জিনিস লিখলে আমি অনুপ্রেরণা পেলাম, আমি নতুন কাজের জন্য অনুপ্রাণিত হলাম। বাট তোমরা খারাপ কোনো মন্তব্য করো না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচার পর্যন্ত তোমরা ভালো থাকো, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো। অঙ্ক এমন একটা জিনিস তুমি যত প্র্যাকটিস করবা তুমি তত নিজেকে ঝালাই করতে পারবা, নিজেকে বুঝতে পারবা যে তোমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। কিন্তু তুমি যদি কম করে পরীক্ষার হলে যাও, পরীক্ষা যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় তুমি কিন্তু সমস্যায় পড়বা। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।